রামাজান ছাড়া আপনি সিয়াম পালনে অভ্যাসী হবেন। বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 7 দিন, জুলহিজ্জার একটানা 9 দিন, আরাফার 1 দিন, মুহররমের 2 দিন। এই সিয়ামগুলো আপনি পালনে অভ্যাসী হওয়ার প্রাণপণে চেষ্টা করবেন। আপনার সাথে কে আছে এটা বিবেচনার আপনার প্রয়োজন নেই। শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, এ কথাই ঠিক। যেহেতু শ্বাস থাকাকালীন কিছু করা যায়, তা আপনাকে চেষ্টা করতে হবে, এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়রু আমালিহি। কে যদি এগুলো ঠিক ঠিক ভালোভাবে আদায় করে, তাহলে তার সালাত কবুল করা হবে এবং তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, কে যদি এগুলো ঠিকভাবে আদায় না করে, ফলে যদি সালাত কবুল না হয়, তাহলে তার সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তাতে আমরা একাধিক দিন বলেছি ও বুঝেছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সিয়াম, রোজা দামি ইবাদত, এ কথাই ঠিক। সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্যই মাঝে মধ্যে অনুরোধ জানিয়ে থাকি যে রামাজান ছাড়া আপনি সিয়াম পালনে অভ্যাসী হবেন। বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 7 দিন, জুলহিজ্জার একটানা 9 দিন, আরাফার 1 দিন, মুহররমের 2 দিন। এই সিয়ামগুলো আপনি পালনে অভ্যাসী হওয়ার প্রাণপণে চেষ্টা করবেন। আপনার সাথে কে আছে এটা বিবেচনার আপনার প্রয়োজন নেই। শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, এ কথাই ঠিক। যেহেতু শ্বাস থাকাকালীন কিছু করা যায়, তা আপনাকে চেষ্টা করতে হবে, এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে অন্য কিছু নেই জান্নাত ছাড়া। সিয়াম আদায় করে 2-100 নেকি পাওয়া যায় না। সিয়াম আদায় করে বিনিময়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সালাত এমন একটি ইবাদত, যদি সালাত না থাকে তাহলে সিয়াম বাতিল বলে গণ্য হবে। আমরা খুব ভালোভাবে জানি, এখানে আমরা অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত নেই। আপনি প্রতি মাসে ওমরা করলে আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না, আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। প্রতি বছর হজ করলে কিছু করতে পারবেন না। সিয়াম পালন করে বাপ মায়ের কিছু করতে পারবেন না। দান বাপ মায়ের নামে করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এটা তার ক্ষমতা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক কথা। এরপরেও সালাত যদি না থাকে, তাহলে ইবাদতটি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত অনেক ভালো কাজ। এরপরে যদি সালাত না থাকে, তাহলে বিচারের মাঠে আমার বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, এ কথাই ঠিক। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 3টি: ওযু, রুকু, সিজদা। আমরা তার তৃতীয় স্তরে রয়েছে। সময়ের গতিতে ওযু শেষ হয়েছে, সময়ের গতিতে রুকুর আলোচনা শেষ হয়েছে, সময়ের গতিতে আমরা আজকে সিজদার আলোচনায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু খাতায়াহু। মানুষ যখন যতবার সিজদা করে, ততবার তার সব পাপ ক্ষমা হয়ে যায়। মানুষ যখন সিজদা করে, তখন তার পাপ ক্ষমা হয়ে যায়। সিজদা থেকে ওঠার পরে তার আর পাপ থাকে না। এই কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিজদা বলে আল্লাহ রাসূল বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল রাব্বু মিনাল আবদে ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজদায়। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজদায়। অনেক বর্ণনায় রাতের সলাতে বলছিলাম, মানুষ যদি রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে ওঠে তাহলে সেও আল্লাহর নিকটে হয়, তবে বিবরণ এরকম নয়। এখানে বলছেন যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটে হয় সিজদায়, যখন ও সিজদায় থাকে। অতএব ফাকসিরুদ দুআ, সিজদায় বেশি বেশি দোয়া করো, সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করার জন্য বলা হচ্ছে। রাবিয়া ইবনে কাব বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাবিয়া ইবনে কাব একদা রাতে রাসূলের সাথে ছিলাম। ঘটনাটা সফরে ছিল। ফাআতাইতুহু বিওয়াজুহি হাজাতিহি, রাতের এক সময়ে আমি তার জন্য অজুর পানি আর প্রয়োজনীয় জিনিস মেশাক এরকম কিছু হবে নিয়ে এসে দিলাম। দেখলাম তিনি খুব খুশি। অধীনস্থ লোক মালিকের সেবা করলে মালিক খুব খুশি থাকেন। সময় মতো পাওয়া গেলে মালিক তাকে সময় অনেক কিছু দিয়ে থাকেন, আর সময় মতো পাওয়া না গেলে অলসতা করলে মালিক তাকে মূল্যায়ন করতে পারে না। এটা স্বাভাবিক গতি। যার কারণেই হয়তোবা তিনি মওলানা শোয়েব আলাইহিস সালাম ছিলেন, তবে ইতিহাস কাছাকাছি হয় না। শোয়েব আলাইহিস সালামকে তার মেয়ে দুটি বললেন, আব্বা, যে লোকটা আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল সে লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, আস্থাভাজন, আপনি তাকে কাজে নিতে পারেন। কাজের লোক বিশ্বস্ত, শক্তিশালী, আস্থাভাজন হতে হবে, নইলে আপনার ব্যবসায় ক্ষতি আসবে। মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করতে হবে অধীনস্থ লোকগুলি এমন হওয়াই। তো আমি তাকে অজুর পানি এবং মেশক নিয়ে এসে দিলাম। তো তিনি আমাকে খুশি হয়ে বলছেন যে, সাল, তুমি কিছু চাও। অনেক বলেন সাল মাসে এটা, তোমার যেটা মনে লাগে চাও। তো তিনি তাহলে খুব খুশি, এটা আমি বুঝলাম। তো আমি বললাম যে, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটা বললেন। তাহলে রাসূল তাৎক্ষণিক উত্তর বলছেন যে, আওয়া গায়রাত আলী, না না, এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তাহলে আমাকে বেশি বেশি রাতে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো। তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তোমাকে জান্নাতের সাথে নিয়ে থাকতে পারবো না। তোমাকে কি সহযোগিতা করতে হবে? বেশি সিজদা করো। বেশি সিজদা কি? রাতের সালাত আদায় করো। তুমি এইটা সহযোগিতা করলে আমি বাকিটা দেখব ইনশাআল্লাহ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে বলেছেন আমার সাথে থাকার একটা পথ আছে। তখন তিনি বলেছেন যে 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে, 2টা মেয়ে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছেন। মানে এত কাছাকাছি থাকার পথ আর অন্য কিছু নেই। তবে এতিমকে লালন পালন করলেও আমার সাথে থাকবে, তখন একটু ফাঁকা, এতিমকে লালন পালন করলে। তবে তিনি বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। বহুবার বলেছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ।